আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ বুধবার পবিত্র 27শে মুহররম। আল্লাহু আকবার। আজ মুহররম মাসের শেষ সপ্তাহ। আগামী সপ্তাহে আর মুহররম মাস থাকবে না। আল্লাহু আকবার। তো আজ বুধবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম, এর মধ্যে একটি হলো ইসমে আজম। দুটি নামই কোরআন মজিদের মধ্যে আসছে। আপনি দিনে অথবা রাতে যদি 33 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। তো তার আগে জানাই দিতেছি, আমাদের যে সমস্ত কোমলমতি শিশুরা আহত হয়েছেন, শহীদ হয়েছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায়, তাদের জন্য দোয়া করি। তাদের জন্য আমাদের 4 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আমরা শোকাহত। ওই সমস্ত দম্পতি যাদের মা বাবা আছে, মা বাবারা শোকাহত, তাদের সাথে সাথে আমরাও শোকাহত এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সবরে জামিল, যারা জীবিত রয়েছেন সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে, যারা আহত হয়েছে, রক্তের প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ রক্তের প্রয়োজন, আপনারা যারা পারেন সহযোগিতা করবেন নেগেটিভ রক্তের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলা কবুল করেন। তো আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে জানায়া দিয়েছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার বান্দারা জানতে চাইবে আল্লাহ তাআলা কোথায়, আপনি জানায়া দেন ফাইন্নী করিব, আমি অতি নিকটেই রয়েছি। আল্লাহু আকবার। হাদিসে আসছে আল্লাহ তাআলা কোথায়, কত নিকটে, যে তোমার সার রগ যে আছে, ঘাড়ের পাশে যে একটা রগ আছে, তার চাইতো আল্লাহ তাআলা তোমার নিকটে। আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর সে যখন আমাকে ডাক দেয়, আমি সাথে সাথে তার ডাকের মধ্যে সাড়া দেই। আল্লাহু আকবার। আমরা সেইভাবে ডাকতে জানি না বিদায় সাড়া পাই না। সাহাবা একরাম ডাকছেন, যারা এখনও ডাকতেছেন, সাড়া পাইতেছে, আমরাও পাইতেছি। আপনারা শুধু সেইভাবে ডাকতে পারেন। আজ বুধবার 27শে মুহররম দিনে অথবা রাতে আল্লাহর এই দুইটি গুণবাচক সিফাতের নাম পাঠ করে ডাক দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহু আকবার। তো বলছিলাম, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায়া দিছে, দুইটা নাম সম্পর্কে, গুণ সম্পর্কে দুইটা আয়াত নাজিল হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা এই নাম দুইটি কিভাবে আমল করবেন, কিভাবে ওজিফা আকারে পাঠ করবেন, কিভাবে এর থেকে ফলাফল নেবেন, এটা সম্পূর্ণ জানাইয়া দেব। তার আগে জানাই দিতেছি, এটি একটি ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই এই ভিডিওটি প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক করেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন। জানিস এই ভিডিওটা যদি আপনি বেল আইকনটি অন করে, একটা বেল আছে ওটার মধ্যে টিপ দেন, দেখবেন ডাবলের লেখা আছে, ওই ওয়ালের মধ্যে টিপ দিয়ে দিলে সাথে সাথে যখন আমরা কোরআন হাদিসের ভিডিওটা ছাড়ব, অন্য মুসলমান ভাইরা সাথে সাথে পেয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তো আজ বুধবার 27শে মুহররম, পবিত্র 27শে মুহররম দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, দুইভাবে আমলটি করা যায়। একটি হলো ওযু ছাড়া, আর একটি হলো যখন ওযু থাকবে নামাজ পড়বেন 2 রাকাত মুহররমের নিয়তে। আমি মুহররমের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আপনার যখন ওযু থাকবে, তো ওযুটা করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এবং ওযু যখন শেষ হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে মুহররমের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সুবহানাকাল্লাহুম্মা সানা পড়বেন। আউযুবিল্লাহি বিসমিল্লাহ না আগে, অনেকে জানেন না, অনেকে হাত শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নামাজ শুরু করে। আপনার মন মতো
যদি হয় তাহলে এটা ইসলাম হবে না। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, কিন্তু আপনি যদি নামাজের মধ্যে এত সওয়াব দেখে নামাজে হাত বাইরে যদি সূরা ইখলাস পড়েন তাহলে কি হবে? সওয়াব তো হবে, কি হবে না হবে এটা পরের কথা, নামাজ বাতিল হয়ে যাবে। নিয়ম অনুযায়ী পড়তে হবে। আপনি নিয়ত করবেন আমি মুহররমের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধবেন, সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ পর্যন্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো একটা সূরা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, যে কোনো একটা সূরা পড়বেন। 2টা সূরা পড়া শেষ হইলে রুকু সেজদা করবেন, তারপরে দ্বিতীয় রাকাতও এইভাবে আলহামদুর পরে আর একটা সূরা মিলাইয়া পড়বেন। দ্বিতীয় রাকাতের চতুর্থ সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে চাইবেন যা কিছু প্রয়োজন। আপনি বাংলা নফল নামাজ যেহেতু বাংলাতেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন। আপনি চতুর্থ সেজদার মধ্যে আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। তারপরে দোয়া করবেন। আপনি বাংলায়, আরবিতে বললাম না, বাংলায় দোয়া করবেন, বাংলায় দোয়া করবেন। আল্লাহ আমার এই জিনিসটি প্রয়োজন, আমি অভাবগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, আমার অভাবগুলো আপনি দূর করে দেন, আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সেজদার মধ্যে থাকাকালীন সময় আপনি যতটুকু পারেন, এত বেশি না থাকা যে স্বাস্থ্যের যেন আবার ক্ষতি না হয়ে যায়। আপনার আমার তো মাঝে মধ্যে হাত ধরে যায়, মানে হাত ব্যথা করে, তখন উঠে আবার দোয়া করে, হাত উঠাইয়া দোয়া করে সেজদার মধ্যে আবার হাত উঠাইয়া, তো দোয়া যখন শেষ হবে, নামাজ কিন্তু শেষ হয় নাই, নামাজের ভিতরেই দোয়া করবেন। নফল নামাজে আল্লাহ তাআলার রসুল বলছেন তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, কারণ তুমি যখন সেজদার মধ্যে থাকো তুমি তখন আল্লাহ তাআলার খুবই নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। কত নিকটবর্তী হয়ে যান। হাদিসের মধ্যে আছেন আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা আছে, ওই 70,000 নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার। তো আপনি ওই 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বললেন, তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমার সন্তান হয় না, আপনার কাছে সন্তানের অভাব নাই, আপনার সন্তান দেয়া আমাদের কলিজাটাকে ঠান্ডা করে দেন। আমার সন্তানের বিবাহ হয় না, আল্লাহ সন্তানের বিবাহ ব্যবস্থা করে দেন। এরকম যা যা আপনার যা প্রয়োজন, নবীজি বলেছেন তুমি হাঁটতেছো, তোমার পায়ের মধ্যে জুতা আছে, ওই জুতার দোয়াল মানে জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আল্লাহকে আগে বলো, আল্লাহ আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন, তারপরে তুমি তোমার চেষ্টা শুরু করো। আল্লাহু আকবার। আমরা তো আল্লাহকে বলতে জানি না। আল্লাহর রসুল একেবারে এইভাবে হাদিসে, আপনি হাদিস জানেন না বিদায় মনে করেন আল্লাহ তাআলা দূরে, আপনার দোয়া ছিঁড়ে গেছে। অর্থাৎ আল্লাহর রসুল বুঝাইছে সামান্যতম বিপদ আসলে তুমি আল্লাহকে আগে বলো, তারপরে তুমি তোমার চেষ্টা শুরু করো। আল্লাহু আকবার। তো আপনি ওই সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবেন, তারপরে আল্লাহু আকবার বলে উঠবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করবেন। তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। 3 বার ইস্তিগফার বললেন, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওই দোয়া 2টি পাঠ করবেন। এই হইল সর্বোত্তম পদ্ধতি।
আর যারা এখন নিয়ম অনুযায়ী পাঠ করতে চান, ওযু ছাড়া, নামাজ ছাড়া এখন দেখতেছেন এখনই আমলটি করতে চান, তারাও কিন্তু আমল করতে পারবেন। কারণ ওযু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়, যেখান দিয়ে মুখস্থ আছে ওখান দিয়েই পড়তে পারবেন। অতএব আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামগুলোও পাঠ করতে পারবেন। মা বোনেরা পিরিয়ডকালীন অবস্থায় আছে, তারাও আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। তো কীভাবে আমলটি করবেন, কি নিয়মে পাঠ করবেন? আগে ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার যখন হবে, আপনার বলছিলাম আপনার ওযু থাকুক না থাকুক, হাঁটতেছেন, বসা আছেন, অবস্থায় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন, আপনার ওযু থাকুক, পিরিয়ডকালীন অবস্থা আছেন, সর্ব অবস্থায় আজকে এই ওজিফাটি আমি যেভাবে বলতেছি এভাবে পাঠ করবেন। আপনি ইস্তেগফার বড়টি পারেন না, 3 বার ছোট ইস্তেগফারটা পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। তারপরে 3 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলবেন ইয়া মুজিবাদ দাওয়াত। আল্লাহু আকবার। কতবার? 33 বার। ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত অর্থ কি? হে ডাকে সাড়া দানকারী, হে দোয়া কবুলকারী। আল্লাহু আকবার। কেউ শিখাই দিচ্ছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর বলা, এই জন্য সব আমল নিয়ে কিন্তু হাসি মস্কারি করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার দেওয়া আমল আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এরকম হাসি মস্কারি শুধু আমাদের যুগে নয়, নবীদের যুগে নবীরাও পর্যন্ত শিকার হয়েছেন। নবীদের কাছে প্রশ্ন করছেন আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দার আপনাকে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি বলেন ফাইন্নি করিব, আল্লাহ তোমার নিকটেই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তুমি ডাকো সাথে সাথে আল্লাহ তাআলা সাড়া দেয়। আল্লাহু আকবার। উজিবু, উজিবুর থেকে মুজিব, ইয়া মুজিব, ইয়া মুজিব অর্থাৎ হে সাড়া দানকারী, হে দোয়া কবুলকারী। ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, হে ডাকে সাড়া দানকারী, হে দোয়া কবুলকারী, হে ডাকে সাড়া দানকারী, হে দোয়া কবুলকারী। ইয়া, আপনি বাংলা অর্থ বলবেন না, আপনি শুধু আরবিতে বলবেন ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত। আমরা সর্বদাই আরবি যেগুলা আছে, যারা আরবি পড়তে পারেন না, আমরা ডিসক্রিপশনের মধ্যে আরবি উচ্চারণগুলো লিখে বাংলাতে, আবার আরবিতে লিখে বাংলা উচ্চারণ লিখে দেই, নিজ দিয়ে অর্থ লিখে দেই। প্রায় সময় প্রায় ভিডিওর মধ্যে আমাদের ইনশাল্লাহ পাবেন। অতএব আপনি আরবি না পারলে টেনশনের কিছু নাই, আপনি ডিসক্রিপশনের মধ্যে খোঁজ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইয়া ছোট ছোট, এটা আপনি এখনই পারবেন। আমার সাথে বলেন ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত 33 বার পাঠ করবেন। তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। মুহররম মাসের শেষ সপ্তাহ আর সূরা আর রহমানের শেষ আয়াত। মুহররম মাস, পবিত্র মুহররম মাসের শেষ সপ্তাহ আর সূরা আর রহমানের শেষ আয়াত। আল্লাহু আকবার।
এবং মুহররম মাস 27 মুহররম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সূরা আর রহমান, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আপনি বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার যখন পাঠ করা হবে তখন আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হাত উঠাইয়া আগে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়বেন, তারপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি দোয়া কবুল না হয় তাহলে 3 দিন পরে আমার কমেন্টে লিখবেন যে হুজুর আমি এইভাবে দোয়া করছি, দোয়াটা কবুল হয়নি। তো এখন দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইসমে আজম সহ ওই সমস্ত শিশুরা যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায়, তাদের জন্য দোয়া করবেন। তাদের শোকাহত পরিবার, আল্লাহ মা বাবার অন্তরটা কেমন জানি করতেছে, ওই মা বোনদের জন্য, মা বাবার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ কারো সন্তানের সমস্ত সন্তানদেরকে, শিশুদেরকে আপনি নিরাপদে রাখেন, সকলের উপর থেকে সমস্ত রকম বিপদ আপদগুলো আপনি দূর করে দেন, তাদের জন্য দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমিন বলে দোয়া শরীক হবেন। আমরা দোয়ার শুরুতে প্রথমে ইসমে আজমের দোয়াটি 3 বার পাঠ করব হাত উঠাইয়া। আপনি এরকম হাত উঠাইয়া 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন, তারপরে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين। الله قرآن مجيد সূরা বাকারার 186 নম্বর আয়াতে জানায়া দিয়েছেন, ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আপনার বান্দারা, আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলেন তাদের নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা ডাক দেয় আমি সাড়া দেই। আল্লাহ আল্লাহ আপনার বান্দারা ইয়া মুজিবাদ দাওয়াত পড়েছে। আল্লাহ আপনি সাড়া দানকারী, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যারা গুনাহগার আছি আল্লাহ আপনার কাছে মাফ চাই, তওবা করি, আমাদের ছোট বড় সগীরা কাবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ যারা কোমলমতি শিশুরা আহত হয়েছে আল্লাহ হাসপাতালের বেডে কাতরাইতেছে, অনেকে শহীদ হয়েছে আল্লাহ ওই শোকাহত পরিবারকে আপনি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দেন, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন মাওলা। যারা হাসপাতালের বেডে কাতরাইতেছে, অসুস্থ হইয়া হাত হইয়া, সবাইকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। আমাদের দোয়া করা ছাড়া কিছুই নাই আল্লাহ। নেগেটিভ রক্তের প্রয়োজন আপনার যে বান্দা বান্দিদের তৌফিক হয়, তাদের মনটাকে আল্লাহ তৈরি করে দেন রক্তে দেওয়ার জন্য। রব্বে কারীম, যারা দোয়া চাইছে যে উদ্দেশ্য করে আপনি জানেন, আপনি অন্তর্যামী মনের খবর জানেন। কেউ আল্লাহ নিঃসন্তান দম্পতি সন্তান নাই, তাদেরকে সন্তান দিয়া তাদের অন্তরকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ। যাদের সন্তানদের বিবাহ হয় না, বিবাহ যোগ্য সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বে কারীম, অনেকে অনেকের উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে,
রব্বে কারিম, যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি দেখেছেন, আপনি অন্তর্যামী, মনের খবর জানেন। অনেকে লিখতে পারে নাই, কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য আপনি তাদের কি করলেন? রব্বে কারিম, তাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিয়েন আল্লাহ। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার যে বান্দা বান্দির আমিন পছন্দ আল্লাহ, সেই আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইলে আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন মাওলা। আপনার বান্দা বান্দির যে আমিন বলাটা পছন্দ মাওলা, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে আপনার যে বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানি পছন্দ মাওলা, সেই চোখের পানির উসিলায় আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের আল্লাহ চাওয়াগুলোকে আপনি পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।